তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া প্রজাপতি নীল আমি রংধনু রঙে সাজিয়েছি দেখো এক আকাশে স্বপ্নী। ইয়ঞ্জুন তের রুমে আসে। তে তখন মাত্র জাংকুকের সাথে কথা বলেছে। তার চোখে মুখে তখনও হাসির রেশ লেগে আছে। সে কলেজে যাবে বিদায় রেডি হচ্ছিল। তুই প্রেম করিস না শতবার বললো, আমি বিশ্বাস করব না। হঠাৎ ভাবির মুখে এমন কথা শুনে তে থমকে যায়। কেন? তোমার ধারণা এমন কেন? আমার ধারণা শুধু এটাই না, আমার ধারণা তোর বয়ফ্রেন্ডের বিয়েটা ভেঙেছে। কাকে যতটুকু দেখেছি আমার তো একবারও মনে হয়নি অপছন্দ হয়েছে, বরং তখনই পারলে তোকে বিয়ে করে ফেলতো। ইয়ঞ্জুনের কথাটা নিয়ে ভাবে, তাহলে কি বিয়ে ভাঙার পেছনে জাংকুকের হাত আছে? তে মনে মনে নিজেকে গাধা বলে অজস্র গালাগালি দিল। এই সামান্য ব্যাপারটা এতক্ষণ কেন তার মাথায় আসেনি? জাংকুক যে তার পাখিকে ছাড়বে না এটা তার ভাবা উচিত ছিল। আর সে কিনা ড্যাং ড্যাং করে এই সুখবরই জাংকুককে দিতে গিয়েছে, যে কিনা মূল কারিগর। মনে মনে সে নিজে হাজার গুণ অবাক হলো। ইয়ঞ্জুনের সামনে তা প্রকাশ করে না, মুখে হাজারো মেঘের বীজ জমিয়ে বলল, ফালতু কথা বললো না তো, আমি প্রমাণ করে দিব, দেখিস। কিছু থাকলে তো প্রমাণ হবে। আচ্ছা তাহলে রাতে ফুসুর ফুসুর করে কার সাথে কথা বলিস? কথা বলি না, আমি রাতে পড়ি, রাতে পড়লে আমার মুখস্থ হয় বেশি। এত চিন্তা করো না, আমি এমন কিছুই করি না। ইয়ঞ্জুন তের যাওয়ার পানে তাকিয়ে আছে। তার সন্দেহের বীজ আরো শক্ত হয়ে যেতে চায়। তে জিমিনকে বিয়ে ভাঙার কথাটা বলাতে জিমিন খুব মন খারাপ করে। থাক, মন খারাপ করিস না, দেখবি আরো ভালো জায়গায় তোর বিয়ে হবে। তে হেসে জিমিনের দিকে তাকায়। জিমিনের ফোন এসেছে। হবু বরের সাথে কথা বলতে বলতে জিমিন মুচকে হাসছে। তে লক্ষ্য করেছে আজকাল জিমিনের চেহারার উজ্জ্বলতা যেন আরো বৃদ্ধি পেয়েছে। এই মেয়েটা তার ভালো বিয়ের প্রত্যাশা করছে। যদি জানতে পারে তারই বড় ভাইয়ের সাথে তে মধুর প্রণয়ে জড়িয়ে আছে, তাহলে জিমিন বোধহয় খুব রেগে যাবে। আগে তের জিমিনের সাথে ততটা মিল মহব্বত ছিল না, কিন্তু একদিন ঘামে ভেজার রাগে জাংকুককে দেখে স্কুল পড়ুয়াদের মনে বসন্ত এসে দোলা দিয়ে যায়। মনের গোপন কুঠুরিতে কোকিল মধুর স্বরে কুহু কুহু ডেকে যায়। তে কোকিলের না বলা কথাটা যেন বুঝতে পারলো। কম্পনরত বুক নিয়ে লুকিয়ে লুকিয়ে জাংকুককে দেখে কোকিলের কথাটা বুঝলো। জাংকুককে তার রাজা বানানোর তীব্র ইচ্ছা মাথায় চাপলো। ভয় পেয়ে কাছে না গেলেও দূর থেকে জাংকুককে গোবরাশে গিলে নিত। জাংকুকের কাছে যাওয়ার বাহানায় জিমিনের সাথে বান্ধবীর সম্পর্ক গড়ে তোলা। জিমিন তুখোর ছাত্রী। তে ততটা ভালো ছাত্রী না হলেও মন দিয়ে পড়ালেখায় উন্নতি ঘটায়। জিমিনের সাথে শক্ত করে সম্পর্ক করে। আর এখন জিমিন তার প্রাণের বান্ধবী। আর মাত্র 3 দিন পরে জিমিনের বিয়ে। জিমিনের অনুরোধ হলো বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তেকে জিমিনদের বাড়িতে থাকতে হবে। কিন্তু দুজনেই চিন্তিত এটা ভেবে যে সেদিন সুবিনের সাথে জাংকুকের এত বড় মনোমালিন্য হয়ে গেল। এখন কি তেকে আসতে দিবে? জিমিন যে কোনো ভাবেই হোক তেকে তার কাছে রাখবে। সারাদিন কলেজ করে তে যখন বাসায় ফিরে তখন বাসার পরিবেশ থমথমে। মনে হচ্ছে বিয়ে ভাঙেনি, এর চেয়েও ভয়াবহ কোনো ঘটনা ঘটে গেছে। সে মাথা না নামিয়ে রুমে গিয়ে জাংকুককে কল দেয়। জাংকুক ফোন রিসিভ করলে তে সোজা প্রশ্ন করে, আপনি বিয়েটা ভেঙেছেন তাই না? জাংকুক মুচকে হাসে। তার পাখিটা এতক্ষণে এই ব্যাপারটা ধরতে পারলো। তুমি কিভাবে ভাবলে আমার তে পাখি কি আরেকজন নিয়ে যাবে? এটা এই জাংকুক মানবে? এই জাংকুক এত ভাব নিয়েন না, আজকে নাইনি তো কি হয়েছে, যে কোনোদিন নিয়ে যাবে। আমার গায়ের এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তা সম্ভব না। যদি আব্বা অথবা ভাইয়া জানতে পারে আপনি বিয়ে ভেঙেছেন তাহলে আমাকে মেরে ফেলবে। কেউ জানতে পারবে না, এত ভয় পেও না। কিভাবে করলেন এটা? খুব সহজ কাজ। বেটা তো আমাকে দেখে মেয়াও শুরু করেছে। যদি কাউকে বলে দেয় তাহলে কিন্তু ভালো হবে না, আমি আরো বেশি বিপদে পড়বো। বললে কি হবে তা ওই ছেলে ভালো করেই জানে। তুমি এত চিন্তা করো না। আমি কেন চিন্তা করি তা আমাকে হারালে বুঝবেন। আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না তে, তুমি আমাকে ছেড়ে যেও না। জাংকুকের এমন বিমর্ষ গলা শুনে তের মন কেমন তোর নাম না জানা ব্যথায় চিটপিড়িয়ে ওঠে। আমি কখনো ছেড়ে যাব না, আপনি আমার কাছে খুব দামি। ভালোবাসি। ইস, এত ভালোবাসেন কেন? জানি না, এমন মিষ্টি পাখিকে তো ভালোবাসারই কথা। তে সুখের আবেশ নিয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাত ভর জাংকুককে নিয়ে স্বপ্নে মজে থাকে। তেদের
পাশের বাড়ির একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে। সবার ভাষ্য মতে ছেলেটা চূড়ান্ত বেয়াদব, মেয়েটা ভালো ছাত্রী, কিন্তু কিভাবে যেন এই চাল চুলোহীন ছেলের খপ্পরে পড়ে গেছে। মেয়েটার বাবা মেয়েটাকে প্রথমে বুঝিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই যখন মেয়ের মন ফিরাতে পারছিল না তখন আরো কঠিন হয়েছে। মেয়েটা এসবের তোয়াক্কা করেনি, সব বাধা ডিঙিয়ে সে পালিয়ে গেছে। লোকটা নিজের মেয়ের এই স্বার্থপরের মতো কাজটা মানতে পারেনি। আশেপাশের মানুষের কটু কথা শুনে আত্মহত্যার চেষ্টা করেছেন। ভাগ্য ভালো বিদায় এবারের যাত্রায় বেঁচে গেছেন তিনি। তেরা মাজিন ওনাকে দেখে আসলেন। সবাই বারান্দায় বসে মুড়ি মাখা খাচ্ছিল। উনি সবার সাথে এসে খেতে বসে। খাওয়ার এক পর্যায়ে আক্ষেপ করে বলল, বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়ে বড় করে কি এইভাবে নাক কান কাটার জন্য? সব মেয়ে কি এক নাকি? কিছু বেয়াদব আছে এমন। জিন মেয়ের দিকে এক পলক থাকা। কিভাবে বুঝবো ওই মেয়ে যে কেমন ছিল তা কি আমাদের অজানা? ও যেহেতু এত নোংরা একটা কাজ করতে পেরেছে, আর কি বলবো বলো? খারাপ ছেলেদের পাল্লায় পড়লেই শেষ। তাছাড়া আজকাল গ্রামে এই মাতাল ছেলেদের আনাগোনা বেশি। বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়ে বড় করে, তাদের কি উচিত না বাবা মায়ের সম্মান রক্ষা করে চলা? নামজুদ্দের মাথায় হাত বুলিয়ে বলল, ছেলেকে তো বিয়ে সম্মান মতো করাতে পারলাম, এখন আমার আম্মারে একটা রাজপুত্রর কাছে তুলে দিতে পারলেই হয়। দেখো তোমার মেয়েও কোনো নেশাখোরের পাল্লায় পড়েছে কিনা। এমন হলে ওই মেয়ের বাপের মতো জানে বাঁচার আশা থাকবে না আমার আর। আমি তখনই মরে যাব। এমন করবা নাকি আম্মা? তের বুকটা ধক করে ওঠে। অচেনা ভয়ে মনটা চিরবিড়ে ওঠে। বাবার উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মনে হয় তারা এত কষ্ট করে তাকে বড় করেছে, আর সে কিনা প্রেম করছে। হঠাৎ করে তে নিজেকে নিজে ঘৃণা করলো। তার আব্বার মুখের দিকে তাকিয়ে বলল, না, আমি জানি আমার আম্মা আমার সম্মান রাখবে। পরম আদরে নামজুন মেয়েকে বুকে জড়িয়ে নেয়। আবেগে আপ্লুত হয়ে উনি কান্না করে দেয়, মারে আমার সম্মান রাখিস। মেয়েদের এই কাজটা যে বাবা মায়ের জন্য কতটা কষ্টের তা বোঝানো যাবে না। কি থেকে কি হয়ে গেল? হঠাৎ ওনার কান্নায় পরিবেশ ভারী হয়ে যায়। এমন কাজে সবাই হতভম্ব। তে উঠে তার রুমে চলে যায়। বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদে। এমন করে সে কখনো ভাবেনি, বাবা মায়ের কথা সে কখনোই ভাবেনি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সেই সিদ্ধান্ত নেয়। হাত বাড়িয়ে ফোনটা এনে জাঙ্কুককে ফোন দেয়। ফোন রিসিভ হলে তোম আটকে বলল, আমি আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। নিজের চোখের সামনে ছেলেটার বয়স হু হু করে বেড়ে যাচ্ছে। তার জেহপের ভালো লাগে না। ছেলে বিয়ে করবে না, ছেলে বিয়ে করবে না। না করলেও কিন্তু উনি থেমে থাকেনি। গোপনে গোপনে ঠিকই মেয়ে খুঁজে যাচ্ছেন। তেমনই কালকে এক বাল্যকালের বন্ধুর বাসায় গিয়ে বন্ধুর মেয়ে পছন্দ করে ফেলেছে। বন্ধুকে মনের কথাটা বলতে বন্ধু রাজি হয়ে যায়। জেহব ছেলেকে বিয়ে করানোর জন্য ঘোর প্রতিজ্ঞাবদ্ধ। সকালে নাস্তার টেবিলে জাঙ্কুককে পেয়ে যান। জাঙ্কুক নাস্তা খেতে খেতে তার আব্বার দিকে তাকায়। জেহব ধীরে সুস্থে বলল, তোর না না তো অনেক শুনলাম, আর না আর শোনার ধৈর্য নেই। আমি মেয়ে দেখে এসেছি, তুই ইউনুকে নিয়ে বিকেলে মেয়েটা দেখে আয়। জেহবের মুখে আবারও বিয়ের কথা শুনে জাঙ্কুকের খাওয়া বন্ধ হয়ে যায়। কপালের চামড়া আপনা আপনি কুঁচকে যায়। সে গম্ভীর গলায় বলল, মানে? কথা তো স্পষ্ট করেই বললাম, বুঝতে পারছিস না? আমি আপনাকে বলেছি না যে এখন বিয়ে করব না? জেহব মুহূর্তে রেগে যায়। তুই বললেই আমাকে শুনতে হবে? জেনে সুযোগ হাতছাড়া করে না। দাঁত কিড়মিড়িয়ে বলল, বেয়াদব, মায়ের মতো বেয়াদব হয়েছে। জাঙ্কুক চোখ তুলে জেনির দিকে তাকায়। জেনি থতমত খেয়ে অন্য দিকে তাকায়। জেহব চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, বিকেলে চলে যাবি? আমি কোনো কথাই শুনতে চাই না। আমি যাচ্ছি না। কেন? কারণ আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কারণটা কি? কোনো কারণ নেই। জেহব ছেলের দিকে তাকায়। ফর্সা মায়া মায়া মুখ। জাঙ্কুকের চোখের দিকে তাকালে যে কেউ প্রেমে পড়ে যাবে। ছেলেদের এত সুন্দর হওয়া ভালো না। আচ্ছা, ওনার এত সুন্দর ছেলে প্রেম করছে না তো? উনি সোজা প্রশ্ন করেন, তুই কাউকে পছন্দ করিস? জাঙ্কুক তার আব্বার দিকে তাকিয়ে মাথা নেড়ে না করে। তাহলে সমস্যা কি? কিছু না। তাহলে আর কি? বিকেলেই যাবি। জাঙ্কুক রেগে যায়। আমি বলছি না যাব না। ছেলের এই অবাধ্যতার সাথে পরিচিত না। সবার সাথে জাঙ্কুক রাগী হলো, ওনার সাথে রাগী না। উনি হতভম্ব হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কালকে জিমিনের গায়ে হলুদ, তাই আর কথা বাড়াই না। মেয়ের বিয়ের আগে অশান্তি সৃষ্টির দরকার নেই। জাঙ্কুক হন হন করে রুমে চলে যায়। তের সাথে কথা বলতে হবে। যত তাড়াতাড়ি পারা যায় তেকে বিয়ে করতে হবে। যা পরিস্থিতি হচ্ছে, কবে না তার আব্বা মেয়ে বাড়ি এনে বলবে এখনই বিয়ে কর। সকাল সকাল তার মেজাজ সপ্তম আকাশে উঠে যায়। তখনই এমপি মহোদয়ের কাছ থেকে ফোন আসে। ওনার সেক্রেটারি জানায় আজকে পাশের এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান হবে।
স্যার জাংকুকের উপস্থিতি আশা করছেন। ফোন কাটার সাথে সাথে তে ফোন দেয়। ফোন রিসিভ করে কিছু বলার আগে তে কিছু উত্তপ্ত বাক্য জাংকুকের দিকে ছুড়ে মারে। সে কিছু বলার আগে তে ফোনটা কট করে কেটে দেয়। জাংকুক সংযোগ বিচ্ছিন্ন হওয়া মোবাইলের দিকে অপলক তাকিয়ে থাকে। পাগল মেয়েটা কি পাগল নাকি? হুট করে কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে পারে? জাংকুকের বুকের ওঠানামা দ্রুত হয়। তের ফোন নাম্বারে ডায়াল করে কিন্তু বন্ধ। এদিকে এমপি সাহেবের কাছে যাওয়াটাও জরুরি। জাংকুক হাত দিয়ে চুল খামচে ধরে। তে না করলো কিভাবে? ওর জন্যই আজকে তার আব্বার সাথে বাজে ব্যবহার করেছে। না হলে এত অনুরোধের পরে সে অবশ্যই বিয়েতে মত দিত, কিন্তু সে দেয়নি। কারণ তার তে পাখি যে অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে। বাচ্চাদের সাথে প্রেম করার এই এক জ্বালা, তারা হুটহাট সিদ্ধান্ত নেবে। আরো কয়েকবার তেকে ফোন দিয়ে কোনো সুলক্ষণ না দেখে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আজকে কলেজে যাবে না। সকালে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা তের শরীরের সর্বশক্তি শুষে নিয়েছে। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। জিন আর ইয়ঞ্জন এসেছিল, কিন্তু তে মাথা ব্যথার দোহাই দিয়ে ওঠেনি, কার সাথে কোনো কথাও বলেনি। ইয়ঞ্জন রুমে গিয়ে সুবিনকে বলে, আমার মনে হয় তোমার বোন প্রেম করে। সুবিন মোবাইলে চোখ রেখেই বলল, কার সাথে? তা জানি না, কিন্তু প্রেম করে। কিভাবে বুঝলে? মাঝে মাঝে ফোনে কার সাথে কথা বলে, আবার বিয়ের কথা বলতেই কিভাবে কাঁদলো দেখলে না? সব মেয়ে বিয়ের কথা শুনলে কাঁদে। আমার কথা বিশ্বাস হয় না তো? যখন অঘটন ঘটবে তখন মিলিয়ে দেখো। তে এমন মেয়ে না, দেখলে না আব্বা তেকে কত বিশ্বাস করে। সুবিনের কথাগুলো ইয়ঞ্জনের মন মতো হয় না। সে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। রাত 12টার দিকে জাংকুক বাড়ি আসে। ফ্রেশ হয়ে তেকে ফোন দেয়, কিন্তু যথারীতি ফোন বন্ধ। জাংকুক ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ে। তার শরীরের প্রত্যেকটা রগে রগে ব্যথা। সারাদিন কম পরিশ্রম হয়নি। ক্লান্তিতে চোখ দুটো বন্ধ হতে চাইছে। সে উঠে দাঁড়ায়, স্পঞ্জে জুতা পায়ে দিয়ে ঘর ছেড়ে রাস্তায় উঠে আসে। তে রুমের কাছে এসে সতর্ক চোখে আশেপাশে তাকিয়ে আস্তে করে টোকা দেয়। 3-4 সেকেন্ড পর পর দিতে থাকে। তার বিশ্বাস তে ঘুমোয়নি, তে জেগেছিল। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে নিশ্চিন্তে ঘুমানোর প্রশ্নই ওঠে না। সারাদিন ফোন বন্ধ করে রেখেছিল। জাংকুক কতটা রাখবে সেটা ভেবে কলিজা শুকিয়ে যাচ্ছিল। জানালায় কারোর টোকা শুনে সে এগিয়ে যায়। জানালা খুলে দেখে যে জাংকুক দাঁড়িয়ে আছে। বের হতে পারবে? পারবো। রাস্তায় আসো। তে দরজা ভেজিয়ে চুপচাপ রাস্তায় যায়। জাংকুক তেকে দেখে বলল, কি সমস্যা? তে তখনও কাছে প্যাচ করে নাক টেনে বলল, কোনো সমস্যা না। তাহলে সম্পর্ক শেষ মানে কি? শেষ মানে শেষ। জাংকুক রেগে যায়। সারাদিনের ক্লান্তিতে মেজাজ ঠিক থাকতে পারে না। বললেই হলো? আমাকে কি গাধা মনে হয়? আমি তো প্রেম করতে চাইনি, তুমি আমাকে পাগল বানিয়েছো। আমার অন্তরে ঢুকে সব উল্টাপাল্টা করে দিয়েছো। এখন বলো সম্পর্ক রাখবে না? কি মনে করো আমাকে? জাংকুক যা বলেছে সব সত্যি। তে মুখে হাত চেপে কেঁদে ফেলে। জাংকুক হাত দিয়ে নিজের মুখ মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কান্নারত তের কাছে এসে তের হাত ধরে চোখের পানি মুছে দেয়। আলতো হাতে কাছে টেনে তেকে বুকে জড়িয়ে নেয়। মাথার চুলে চুমু দিয়ে বলল, তুমি আমার পাখি না? এসব কেন বলো? সারাদিন অনেক প্যারায় ছিলাম। তোমার এমন কথা শুনে আমার মাথা ঠিক রাখতে পারছি না। প্লিজ এসব বলো না। জাংকুকের বুকে গিয়ে তের মনে হলো সারাদিনের কষ্টগুলো নিমেষেই দূর হয়ে গেল। জাংকুকের কাতরতা তেকে ছুঁয়ে দেয়। আব্বা জানলে খুব কষ্ট পাবে। আমাকে নিয়ে আব্বার খুব আশা। আমরা তো পালিয়ে যাচ্ছি না, আমরা সবাইকে মানিয়ে নিয়ে বিয়ে করব। তাহলে আর কেউই কষ্ট পাবে না। আমার ভয় হয়। আমি আছি তো, এত ভয় কিসের? তে জাংকুকের হাত থেকে ছুটতে চাই। যাই হোক, আমি সম্পর্ক রাখবো না। জাংকুক তেকে আরো কাছে টেনে নেয়। আমি ছাড়লে তো যাবে? কেউ মানবে না। জাংকুক আবারও সযত্নে তের চোখের পানি মুছে দেয়। এসব চিন্তা আমার। তুমি শুধু এই উল্টাপাল্টা কথাগুলো বলো না। আমার শান্ত পাখি হয়ে যাও। তে চোখ ভরা পানি নিয়ে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। তোমাকে ছাড়া আমি শূন্য, বাঁচবো না সোনা। আমিও। আর এসব বলো না, ওকে? কিন্তু কোনো কিন্তু না। সব বাধা অতিক্রম করে আমার পাখিকে বুকের খাঁচায় আনবই। আচ্ছা। আর এসব বলবে না। তুমি আমার শান্তির কারণ, এটা মনে রেখো। তে বাড়ি আসার আগে থমকে যায়। জাংকুক কিছু বললেও উত্তর দেয় না। ঝুলো ঝুলো চোখে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে? তে মাথা নাড়ে। জাংকুক হঠাৎ হো হো করে হেসে ফেলে। তারপর শক্ত করে তেকে নিজের সাথে জড়িয়ে নেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে ছাড়া থাকতে পারবে না, সেটা আমি জানি। রাজা ছাড়া আমি থাকি কি করে? তে সকল চিন্তা দূরে ঠেলে বাড়ির দিকে হাঁটে। জাংকুক ঠিক তাকে জয় করে নিবেই, কিন্তু হাসি হাসি মুখে নিমেষে ভয়ের চিহ্ন ফুটে ওঠে। চলন্ত পা থেমে যায়। কই গিয়েছিলি এত রাতে?